আজ ইলিশ মাছ রান্না করেছি। চলুন দেখে নিই আমি কিভাবে ইলিশ মাছ রান্না করি। এদিকে কড়াইয়ে তেল গরম আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। মাছগুলো আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটাকে অল্প করে একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। না ভাজলে আমার ছেলে খায় না ওই জন্যে। আর এদিকে একটা মাছটা ভাজতে দিয়ে একটা মশলা করে নিচ্ছি। এখানে 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে, 1.5 চামচ পোস্ত আর 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো মাছগুলো আমার উল্টে এপিট ওপিট করে অল্প একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যে করে 8 পিস মাছ রান্না করব আমি, তাই দুবার করে দিয়েছিলাম। ওগুলোকে সবগুলো ভেজে তুলে নেব। এই যেগুলো হয়ে গেছে এগুলোও তুলে নেব। নিয়ে তারপর ওই কড়াইতে আরেকটু অল্প করে তেল দেব। দিয়ে একটু কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেওয়ার পরে সামান্য অল্প একটু লঙ্কা হলুদ জলে গুলে দিয়ে দিলাম এটা, যাতে শুকনো দিলে পুড়ে যাবে সেই জন্যে। দিয়ে ওই যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ওই পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই যে ফুটে গেছে এটা, ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। একদম লো আঁচে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। এবার ঢাকা খুললে দেখবো, এই দেখো মাছ কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। উপর থেকে একটু সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে দেবো। দিয়ে গ্যাস বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই হয়ে যাবে আমার মাছ রেডি। আপনারা কিভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন। ভাপাটা আমার খুব ভালো লাগে কিন্তু ছেলেরা একদম খায় না, সেই জন্য আমি এইভাবেই রান্না করেছি। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবে সবাই।